আমি দাঁড়িয়ে কথা বলছিলাম আমার সাথে। তুমি কিছু এনেছো হ্যাঁ কি না সেটা আচ্ছা ঠিক আছে। আমার তো বড় বড় প্রশ্ন, অত বড় বড়। বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশন মানেই কিন্তু এক কথায় রানু মণ্ডল। হ্যাঁ, সেই রানু মণ্ডল যিনি সোশ্যাল মিডিয়ায় ক্রেজ তুলে দিয়েছিল এককালে। এই 4-5 নম্বর প্ল্যাটফর্মে বসে বসে কিন্তু তিনি করতে ভিক্ষে। আর আজকে তেনার ব্যাপারে এবং তার মেয়ের ব্যাপারে, সাথীর সম্বন্ধে সব কিছুই কিন্তু আজকে আপনাদেরকে আমরা বলতে চলেছি। তিনি কিন্তু শুনেছি কদিন আগে কেরালায় আবার নতুন করে গান গেয়েছে, গান গেয়ে আবার তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় নতুন ক্রেজ। তো চলেন ওর বাড়ির দিকে যাওয়া যাক। দেখো এই যে 4-5 নম্বর প্ল্যাটফর্ম, এই 4-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়েই এই রানাঘাট জংশন লেখা আছে। আর এই সোজা গিয়েই কিন্তু রানু মণ্ডল দিদির বাড়ি। চলো সোজা গিয়ে টোটো ধরা যাক। ব্যাপারটা হয়েছে কি, রানুদির জন্যে কিছু খাবার নেওয়ার সময় একটা দোকানদার বলল যে রানুদির নাকি দুটো বিয়ে। সেই ব্যক্তিদের আমি নাম করবো না যার সাথে প্রথম বিয়ে হয়েছিল। তারপরে শুনলাম নাকি রানুদি যখন ভাইরাল হয় তখন নাকি তার মেয়ের সাথী এসেছিলো এবং সবার কাছে দাবি করে বলেছিল যে এটা আমার মা। এবং রানুদি যেই আবার নিচের দিকে ঝুঁকে যায়, অর্থাৎ ডাউন খেয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, তখন সাথী আর কিন্তু আসেনি। এই খবরটা আমরা ওই মুদিখানা দোকানদার থেকে পেয়েছি। বর্তমানে আমাদের টোটো কাকা কিন্তু নামিয়ে দিয়েছে একদম রানুদির বাড়ির সামনের রাস্তায়। ঠিক আছে, এই যে এই বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা গিয়ে কিন্তু রানুদির বাড়ি। তো চলো রানুদির বাড়ির দিকে যাওয়া যাক এবং সমস্ত ধরনের ওনার সাথে কথা বলা যাক। তো বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি রানু মণ্ডলের বাড়ির একদমই সামনে। তো চলেন দেখা যাক রানু মণ্ডল কী করছে। বর্তমানে কিন্তু সোজা রাস্তা হয়ে এই সামনে চলে এসে দেখতে পাচ্ছি এই যে রানুদির বাড়ির পেছনের কিছুটা লুক ঠিক এইরকম। পাশ দিয়ে একটা গলি আছে, দেখতেই পাচ্ছ। এইটা হলো রানুদির বাড়ির পেছনের রাস্তা। তো চলো দেখি রানুদি কী করছে। তো রানুদি দেখছি দাঁড়িয়েই আছে। রানুদি কেমন আছেন? ভালো আছি। তো কি করছেন এখন? আমি দাঁড়িয়ে কথা বলছিলাম আমার সাথে, প্রশ্ন করছিল তার উত্তর দিচ্ছিলাম। আর তুমি প্রশ্ন করবে তো। দুপুরের খাওয়া দাওয়া কি হয়েছে? তুমি এনেছো আমার জন্য খাবার, দুপুরে কিছু লাঞ্চ? এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে রানুদির জন্য কিন্তু অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাও রানুদি ভিডিওর মধ্যে বলতে যায় তোমরা কি কিছু আমার জন্য এনেছো। মানে যতই নিয়ে যাই তার আশ মেটে না। আপনারা শুনে প্লিজ কিছু ভুলভাল ভাববেন না। এই যে আনলাম টুকটাক কিছু। কি টুকটাক এনেছো? কত করে নিয়ে আসলো? তুমি কি নিয়ে আসলে? আমরা দুজন মিলেই আনলাম টুকটাক। 5 টাকা দামের বিস্কুট এনেছো নাকি? আচ্ছা ঠিক আছে। তার তো বড় বড় প্রশ্ন, অত বড় বড় কথা। ঠিক আছে, আপনি বলেন সকালবেলা চা বিস্কুট খেয়েছেন? দুধ এনেছিলে? ব্ল্যাক টি খেয়েছি 3 বার। আচ্ছা ঠিক আছে। শুনলাম নাকি আপনাকে আবার নাকি বাইরে থেকে গান গাওয়ার জন্য চান্স দেওয়া হয়েছে। তোমরা চান্সের আশায় থেকো, আমাকে না দিলে তোমরা পাবে, আশায় থেকো। তো এইদিকে দেখতেই পাচ্ছি গ্যাস রাখা আছে, সিলিন্ডার। তো রান্না কি হলো? তোমায় প্রশ্ন করেছি আমি, তুমি কি নিয়ে এসছো রান্নার জন্য? অনেক বাতলা মারাছো না, বাতলা মারতে ভালোবাসো, তো কি নিয়ে এসছো? চিকেন এনে বলেছো যে রান্না করো, বা ডিম নিয়ে এসে, বা ডাল নিয়ে এসে, বা আলু পেঁয়াজ নিয়ে এসে। তাহলে তোমার এরকম প্রশ্ন কেন করো? তামাশা। এগুলো নিয়ে এসে তারপরে বলবে, ঠিক আছে? তোমার যখন ক্ষমতা নেই কিছু আনা, তুমি আমাকে কেন বলছো? তুমি চান্স পাও না কোথাও, আমাকে কেন চান্সের কথা বলছো? আমি তো তোমাদের মতো ফেকলু নাই যে চান্সের জন্য ঘুরে বেড়াই। যখন তোমার মনে হয় না তুমি একটা কিছু নিয়ে আসার। আজকে সানডে জানো তুমি, গরম তো খুব পড়ছে। হ্যাঁ গরমকালে গরমই পড়ে। রানারি ভাতটা প্রশ্ন করবে না, আনবে তারপর বলবে কি এনেছো, তাহলে আমি তোমাকে উত্তরটা দেবো। রানুদি আজকে এত রেগে যাচ্ছেন কেন আপনি? অবশ্যই তুমি রাগের প্রশ্ন করছো, আমি তোমাকে রাগের উত্তর দিচ্ছি। পাখা চালাননি গরমে? বেকার চলে তো লাভ নেই, সবসময় তো হাওয়া খাই না, ফ্যানের হাওয়া। বিল পড়ে নাকি? কি বিলের জন্য না, আমার যখন আমি বসি ওখানে বসে চা খাই, বা ঘরে বসে কিছু খাই, বা হয়তো বসলাম, তাহলে আমি ফ্যানটা চালাই। যদি দেখি যে না সম্ভব না, বসা সম্ভব না বা উচিত না, তখন বসিও না, ওটা তোমার ফ্যান অনও করি না। আচ্ছা রানুদি, যেটা মূল আজকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি। আমরা স্টেশন দিয়ে আসছিলাম, আস্তে আস্তে একটা মুদিখানার দোকানে দাঁড়িয়েছিলাম। সেই দোকানদার বললো নাকি আপনার নাকি এর আগেও নাকি একটা বিয়ে হয়েছিল। এটা কি সত্যি? প্রত্যেকটা মানুষের কত কত বিয়ে হয়, আমার নাকি আগেও হয়েছিল, পরেও হয়েছিল।
তো এটা সত্যি কথা। এটা কি সত্যি? ওটাই আপনার কাছে জিজ্ঞাসা সত্যি করছি। কথা। একবার হয়েছে, আবার আরেকবারও হয়েছিল। এবারে দুই ভাই এখন যদি দুজনকে একটা বউকে নিয়ে টানাটানি করে তাহলে কি করা যাবে? দেওয়ারে যদি বলে আমার বউ হয়, আর দেওয়ারের দাদাও যদি বলে আমার বউ হয়, তাহলে কি বলা যাবে বলো? তাহলে আপনি বলতে চাইছেন ওনার কথাটা পুরোপুরি মিথ্যে, তাই তো? মিথ্যে না, সত্যি। যে বলেছে সত্যি। মানে দেওরেও বিয়ে করেছিল আর দেওরের দাদাও বিয়ে করেছিল, তো কি করতে পারা যায় বলো? এবার কিন্তু খেতে দিতে দুজনের মধ্যে কেউই পারে না। এদিকে বিয়ের শখ হয়েছিল, দেওর মাথায় সিঁদুর পরিয়েছিল, যিশুর রক্ত নিয়ে সিঁদুর পরিয়েছিল, হ্যাঁ, ওর নিজের আঙুল কেটে মাথায় সিঁদুর পরিয়েছিল। আর বড়টা গির্জে গিয়ে বিয়ে করেছিল, আর ছোটটা নিজের আঙুল কেটে সিঁদুর পরিয়েছে। তো দুটো ভেরোয়ার কোনোই যোগ্যতা ছিল না, নেই। তো আপনাকে কি কোনো জায়গায় বাইরে থেকে কি গানের জন্য কি আমন্ত্রণ করা হয়? তোমরা আগে দেখো তোমাদের কি আমন্ত্রণ করে, তারপরে তুমি আমাকে এসে বলবে। তোমার এখন ইনভাইটমেন্ট হবে, বা তোমাদের যদি কেউ নিমন্ত্রণ করে তোমাদের নিয়ে, তারপর তুমি এসে আমার প্রশ্ন করবে, রাইট? ঠিক আছে, বলো। তা নেক্সট প্রশ্ন হলো, ঘরে কি এসি আছে রানুজি? যার ঘরে একটা ফ্রিজ নেই তার ঘরে এসির কথা বলে, বলো এসি কোথা থেকে আছে? ঠান্ডার সময় 2019-এ ঠান্ডার সময় তখন বলছে ঘরে এসি নিয়ে আসা হচ্ছে, এসির না ফ্রিজ। আমি বলছি স্যার ঠান্ডার সময় মানুষ মরে যায়, ঠান্ডার সময় ফ্রিজ কি করবে? তখন এই গল্পটা করেছিল আর কি। আচ্ছা রানুদি, আজকে একটা কথা বলি, 2019 সালটা আপনার জীবনে কিরকম কেটেছিল আর এখনকার সময়ের সাথে তার কিরকম মিল? দেখো 2019 জাস্ট আমি মানে ওই 2019-এ আমি বিভিন্ন জায়গায় গেছি। আচ্ছা। তো যেগুলো আমি জানা। তাও কিরকম কিরকম জায়গায় গেছেন? যেমন কেরালা কোনোদিন দেখিনি, ব্যাঙ্গালোরও কখনো দেখিনি, সেসব জায়গায় গেছি। তারপরে তোমার কি বলে ওটার, মুম্বাই। বোম্বেতে গেছি, বোম্বেতে বিবাহের আগেও গেছি, 2বার গেছি। তারপরে আমাকে থার্ড টাইমে নিয়ে গেছিল না ভাইরাল করে। আচ্ছা। 2বার 3বার আমার যাওয়া হয়ে গেছিল বোম্বেতে, কেন ওখানে তো অনেক বছর থেকেছি না। আচ্ছা আচ্ছা। তা আপনার কি সেই আপনাকে নিয়ে কে গেছিল? হিমেশ স্যার তো 2019-এ উনি নিয়ে যাননি, ওনার যারা নাকি হেল্পার বা সেক্রেটারি তাদের দিয়ে নিয়ে গেছিল। আচ্ছা রানুদি, সবাই বলে নাকি যে এই বাড়িটা নাকি হিমেশ স্যার আপনাকে গিফট করেছিল। তাহলে খুব ভালো কথা যদি উনি গিফট করে থাকে। আচ্ছা রানুদি, আপনার মেয়ে সাথী আপনার কি খোঁজ নেয়? তোমার কাছে কি তার নম্বর আছে? না। তাহলে আমায় দাও, আমি ফোন করে কথা বলি। তাহলে আমার কাছে তার নম্বর নেই, এখন যদি থাকে তাহলে আমি সব কথা বলবো। সেই মুদিখানার লোকটা বলেছিল নাকি আপনি যখন ভাইরাল হন তখন নাকি আপনার মেয়ে আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি যেই আবার একটুখানি ওই জগৎ থেকে সরে এসছেন তারপরে নাকি আপনার মেয়ে আপনার নাকি কোনোই খোঁজ নেয়নি। এটা কি বাস্তব? আরে সব চেকিংবাজিগুলো তো তাই তো ছিল, যারা তো তুমি চিন্তা করো না, সাধারণ আমি তার কথাই বলছি। চোখ মারার কি আছে? সত্যি কথা বলতে লজ্জা করে, লজ্জাজনক যখন কর্মগুলো করে তখন লজ্জা করে না, যেগুলো উচিত না। না। আচ্ছা রানুদি, আপনার ঘরে দেখতে পাচ্ছি একটা বাজনা আছে, ওই বাজনাটা কিসের রানুদি? ওটা ডাকলি বাজে। ওটা কে বাজায়? ওটা ঋষি কাপুর দিয়েছিল আমাকে। আচ্ছা আচ্ছা। তো ওটা বাজানো হয়? হ্যাঁ, ওটা যখন ওই গান ফান গাওয়া হয় তখন বাজায়। আপনি গান গান ঘরে একা একা? কোনো সময় গাই। আচ্ছা। তখন আর ধরো মনে হলো কোনো গান, তখন বাজিয়ে গাই গানটা। আচ্ছা আচ্ছা, বাহ। তা আপনি কি একটা গান গেয়ে শোনাবেন? রিকোয়েস্ট। আচ্ছা তাহলে ঠিক আছে, রিকোয়েস্ট যখন করছে অবশ্যই। আপনার গান আমাদের সকলেরই খুবই প্রিয়। কি বাংলা না হিন্দি না ইংলিশ? মানে কোন কোন গানটা? ফার্স্টে একটা আপনার যেটা পপুলার সব থেকে গান সেটাই শোনান। তেরি মেরি। তেরি মেরিকে ভালোবাসো? খুব ভালোবাসি। ঠিক আছে, তো অন্য কোনো গান আদার্স? তারপরে একটা শোনাবেন আপনার মন পছন্দ। ফার্স্টে তেরি মেরি শুনি, আপনার যেটা ইচ্ছা তারপরে মন পছন্দ একটা শুনিয়ে দেন। तुमसे ही है दिल की लगी, तुमसे ही है ये जिंदगी, तुमसे ही है मेरा जान, तुमसे ही है दीवानगी,
বাহ, খুব সুন্দর গান গাইলেন আপনি। এটা ওয়ার্ল্ড ফেমাস না গানটা, ওয়ার্ল্ড ফেমাস মানে পুরো বিশ্ব ফেমাস হয়ে গেছে। এই গানে এমন কোনো লোক নেই যে শুনিনি, সারা পৃথিবীব্যাপী হয়ে গেছে একদম। এমন কোনো লোক নেই যে এই গানটা শুনিনি। আচ্ছা রানুদি, আপনার কাছে কি এখন তেমন আগেকার মতো লোক আসে না দেখা করতে? তোমরা কি করতে এসছো? তোমরা কে তাহলে? আমরা তো আসি প্রায়ই। তোমাকে তো মনে নাকি এই টাইমটা কি ফাঁকা থাকে? এই দুপুরবেলা বলে গরমের জন্য ফাঁকা আছে। কি হয় যারা আসে, যেমন তুমি আসলে না, তুমি দেখলে যে হ্যাঁ দুপুরবেলায় যাওয়া উচিত, তখন বাহানা করতে পারবে। দোকান যারা আসতো দোকান বন্ধ, দুপুরবেলায় তো এই ছিল না, সে ছিল না, ওটা নেই এটা নেই, দোকান বন্ধ, কিছু পাওয়া যাচ্ছে না। প্রত্যেকদিন যে বাহানাগুলো করে বা করো, সেই বাহানাগুলো যাতে করতে পারো। যাই তোমার তাল ফাটা দুপুরবেলায় রোদে আসো, নিজেরাও গরম হয়ে আসো, রোদের গরম, আমাকেও প্রশ্ন করো গরম, তো আমিও তোমাদের গরম গরম প্রশ্নের উত্তরটা দিই। আচ্ছা 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 রানুদি, এই যে গ্যাসটা আছে দেখতে পাচ্ছি, এটা কে দেয়? গ্যাস। আচ্ছা রানুদি, আচ্ছা রানুদি, আপনার বাড়ির সামনে যে এত বড় বাঁশবাগান, তা আপনার কি ভয় লাগে না রাত্রিবেলা? আমি তোমায় কি বলেছি প্রথমে, ওখানে এখন আসলে এই প্রশ্নটা ও করলো, আমি বললাম আমি ছোটবেলা থেকে আছি বলে আমার ভয় লাগে না। কিন্তু হ্যাঁ, বিভৎস চেহারা, আমাদের অন্য কোনো মানুষ থাকে সে ভয় পাবে, মানে অত জঘন্য বাজে বাজে চেহারা। ঠিক আছে, এটা কি আপনি অনেকবারই দেখেছেন তার মানে সামনে? হ্যাঁ, হট করে আমার চোখ পড়ে যায়, তখন ভাবি যে সত্যি খুব বাজে চেহারা, ওটা দেখতে ইচ্ছা করে না। আর ওগুলো কেন হয়? ওদের ওখান থেকে বিভিন্ন রকমের নোংরা জল ফেলে, তো ওর ওটা ইফেক্ট। আচ্ছা, আর ওই পরিণাম। ঠিক আছে, যেমন মাছের জল আষ্টানি জিনিস, জল না, আরো কত কি নোংরামি করে, সেই নোংরামির জল। আচ্ছা আচ্ছা, মাছের জল তো ফেলবে, সেটা তো উচিত না। তো বোঝা সত্যি তাই বলতো, যদি তোমরা মনে করো নিজেদের সমাজে কিছু বেঁচে থাকার জন্য কিছু উচিত, তাহলে ওইগুলোকে প্রতিবাদ করা, ওই জঘন্যতার প্রতিবাদ। আচ্ছা ঠিক আছে রানুজি, তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। একটু বলে দেন আপনি যে একটু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। ওই দাদাটার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কি বলে কমেন্ট লাইক করবে, পাশে থাকবে সবাই আমাদের। হ্যাঁ, আমার পাশে থাকবে, ওকে চেপে ধরে থাকবে, একদম যাতে পড়ে না যায়। আচ্ছা ঠিক আছে, পারবি না আমারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকু। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, লাভ ইউ অল।